নমস্কার বন্ধুরা, মায়ের হেসেল চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। ভালো আছো তো সবাই? চলো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সয়াবিন তো আমরা বাড়িতে প্রত্যেকেই খাই, কিন্তু সেটা সয়াবিন আলুর তরকারি করে হোক বা যেরমভাবে হোক বানিয়ে আমরা খাই। আজকে সয়াবিনেরই একটা অন্যরকম প্রিপারেশান বানাবো। তার জন্য অল্প একটু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, আদা রসুন বাটা আছে, আর এখানে একটু বেসন ঢেলে রেখেছি। রান্নাটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। নতুন ধরনের রান্না। বেসনটা এবার একটুখানি গুলে নেবো। সামান্য একটুখানি স্বাদ মতো নুন দিলাম, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে বেসনটা জল দিয়ে একটুখানি গুলে নেবো। সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, মানে শুকনো লঙ্কাকে ভেজে বাড়িতেই ওটাকে মেখে রেখেছি। একটু একটু করে জল দিয়ে দিয়ে বেসনটা গুলবে, বেসনটা যেন খুব পাতলা না হয়ে যায়। বেসনের মধ্যে সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ওর সাথে একসাথে গুলে নেব। দেখো এইরকমভাবে গোলা হবে, খুব মোটাও নয় অথচ খুব পাতলাও নয়। কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে সয়াবিন নিয়ে বেসনের মধ্যে দিয়ে ওটা ভেজে নেব। ঠিক এইভাবে দেখো, একটা একটা করে সয়াবিন দিয়ে দিয়ে বেসনের মধ্যে নিয়ে ওটা ভেজে নেব। দেখো এক পিঠটা হয়ে গেছে, এবার একটু একটু করে আস্তে আস্তে জাস্ট উল্টে দেবো, যাতে উল্টো দিকের পিঠটাও হয়ে যায়। খুব বেশি লাল করে ভাজা হবে না, এটা অল্প অল্প করেই ভাজা হবে। দেখো সয়াবিনের পকোড়া টাইপের ভাজা হচ্ছে এটা। এটা এবার তরকারিতে দেবো। এগুলো তোমরা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো, চায়ের সাথে দারুণ খেতে লাগবে। হট করে যদি বাড়িতে লোক এসে যায়, চটজলদি রান্নার মধ্যে এটা কিন্তু চায়ের সাথে দুর্দান্ত লাগবে। দেখো আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলো কড়া থেকে তুলে নেব। দেখো পকোড়াগুলো আমার কমপ্লিট। এবার তরকারিটা বানাই এটা দিয়ে। এবার ওই তেলেই দেখো একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটুখানি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা একটু লাল হয়ে গেলে এবার এতে পেঁয়াজটা তুলে দেবো। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এবার এর সাথে আলুগুলো ভেজে নেবো একবারে। এতে 1 চামচ বাটা লঙ্কা দিলাম আর অল্প একটুখানি আদা রসুন বাটা দেব, স্বাদ মতো নুন, অল্প একটু গুঁড়ো হলুদ। এবার একটুখানি এটাকে কষিয়ে নিয়ে, মানে কাঁচা লঙ্কা বাটার যে গন্ধটা সেটা যেন চলে যায়, আদা রসুনেরও গন্ধটা একটুখানি কষিয়ে নিয়ে এতে জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিচ্ছি, এখন অল্পই দিলাম, পরে আবার দেব। অল্প আদা রসুন বাটা যেহেতু দেওয়া রয়েছে, তাই সর্ষে পোস্ত বাটাটা অল্প একটুখানি দিচ্ছি। এবার এটা ফুটবে আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাক, তারপর পকোড়াগুলো তুলে দেবো। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এর সাথে ফুটে যাক, ঝোলটা একটু টেনে যাবে, তারপরে নামিয়ে নেব। দেখো আমার সয়াবিনের পকোড়ার তরকারি রেডি। একদম গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। মানে এটা স্ন্যাক্সেও খাওয়া যাবে, আবার তরকারি করেও বানিয়েও খাওয়া যাবে। দুরকমভাবেই ব্যবহার করা যায়। রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজকের মতো টাটা।